এসে পৌঁছে গেছি। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, দেখে কি বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। ডে তো নেই, অলমোস্ট নাইটের পথে। অফিস থেকে উঠলাম, এখন রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি তার কারণ হচ্ছে, যেমনটা আগের দিন বলেছিলাম যে অনেক কিছু সারপ্রাইজেস আসতে চলেছে। সো ঘুরতে যাওয়ার প্ল্যান, বাবা মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। এই এখন রেডি হচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30 মতন। সারাদিনে ব্লগ আর করিনি, অনেক কিছু সেট আপ করার ছিল, তো সেই সবই করছিলাম। 9:30 মতন এখন বাজে। ট্রেন আছে আমাদের, শালিমার স্টেশন থেকে ট্রেন আছে। তো আমরা যাব হচ্ছে, জল নেই কেন আমার এখানে, আমরা নামবো হচ্ছে ব্রহ্মপুর স্টেশন, এবং ওখান থেকে কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো, আমি এমনি রেডি হয়েই গেছি, জাস্ট লিপস্টিকটা পরবো and I'll be done. Lipstick, where are you? অফিসের মাঝে মাঝে সব প্যাক করেছি, সব কিছু করেছি, এটা পরবো না। গরম লাগছে জানা, বৃষ্টি পড়লো কে বলবে। দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, 9টায় বেরোনোর কথা ছিল, সেখানে অলরেডি 9:30। এসে পৌঁছে গেছি স্টেশনে, অ্যান্ড ট্রেনও দিয়ে দিয়েছে। ট্রেন হচ্ছে কি প্ল্যাটফর্ম নাম্বার 3। তো আমরা আছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 3 অবধি যাচ্ছি। ওই দিক দিয়ে এসকেলেটর ছিল, সেটা কে বলবে? যাই হোক, জাস্ট বলতে যাচ্ছিলাম যে ব্যাড পার্টি শুধু সিঁড়ি, প্ল্যাটফর্ম নাম্বার 2-3 ওই দিকে। তো যাই হোক, এই স্টেশনে আগে আসেনি, সেই কারণেই জানতাম না। যাই ট্রেনে সেট আপ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছি, আবার দেখতে গেছি। গুড মর্নিং ব্রহ্মপুর। গুড মর্নিং, আজকে আমার বার্থডে মর্নিং। নেমে গেছি ট্রেন থেকে ব্রহ্মপুরে। এবার এখান থেকে আমাদের ড্রাইভার এসে গেছে, গাড়িতে উঠবো, অ্যান্ড তারপরে কোথায় যাচ্ছি সেটা পৌঁছে বলবো। সো এসে পৌঁছে গেলাম হচ্ছে ব্রহ্মপুর। তো এখানে স্টেশনে নামলাম, নেমে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। তো এসকেলেটারও ছিল, প্লাস ওভারব্রিজগুলো ছিল, সেগুলো সব দিয়ে বাইরে আসলাম। ট্রেন মোটামুটি একটু লেট ছিল, 9:15 রিচ করার কথা ছিল, সেটা নামলাম প্রায় 10টা অ্যারাউন্ড। তো যাই হোক, নামলাম। আমরা তো ট্যুরে বুক করেই এসেছিলাম, তো ডিটেলস আমি শেয়ার করে দেবো। সো সেখান থেকে মানে উনিও এসেই গেছেন, এবার গাড়িতে উঠবো, অ্যান্ড তারপরে কয়েকটা স্পটস কভার করতে করতে যাব হচ্ছে মেন লোকেশনে। তো মেন লোকেশনে পৌঁছে তারপর তোমাদেরকে বলবো যে কোথায় এসেছি। সো ব্রহ্মপুর থেকে কোথায় যাচ্ছি হয়তো তোমরা বুঝতেই পারছো। সো যারা যারা জানো না,
তারা যদি মানে তাদের জানতে হলে কিন্তু আমার ব্লগটা দেখতে হবে। তো আগামী দিনে অনেকগুলো এপিসোড আসতে চলেছে, আশা করছি যতটা পারবো যেভাবে সুন্দর করে পারবো ব্লগস বানাবো এবং তোমাদের কাছে প্রেজেন্ট করব। ওয়েদার মোটামুটি এখন অবধি ভালোই, সব কিছু। ট্রেনে ছিলাম যখন একটু বৃষ্টি পড়ছিল, তবে এখন এখন ভালো আছে, মেঘলা মেঘলা, বাট রোদ নেই, বৃষ্টিও নেই, সব কিছু ঠিক আছে। তো আজকে আমার বার্থডে, তো বার্থডের দিনটা এইভাবেই কাটানোর প্ল্যান ছিল। সো দেখা যাক সারাদিন কীভাবে কী করি। রাত্রিবেলা তো বাবা মা যেমনটা দেখলে সারপ্রাইজ দিয়েছে আমাকে, কেক কেটেছি ট্রেনেই। এইবার সারাদিন হচ্ছে ঘুরবো, ওটাই আজকে মানে বার্থডে স্পেশাল ট্যুর। প্ল্যানই ছিল যে এইবার একটু অন্যরকম কিছু করব। তো যেহেতু বাড়িতে থাকা হয় না, ঘুরতে যাওয়া হয় না, তো ভেবেছিলাম যে এইবার বার্থডেতে বাড়িতে থাকবো না। সো সেই হিসেব করেই বেরোনো আজকে। সারাদিনই মোটামুটি ঘোরাঘুরি, মোটামুটি মানে 2টো ডেস্টিনেশন কভার করবো। তো ডেস্টিনেশন 1 আজকেই পৌঁছবো। তো চলো আমার সঙ্গে, দেখতে থাকো। এসে পড়েছি মা কারঞ্জি টেম্পল। এখন ঢুকবো ভেতরে, দেখা যাক কেমন কি। পাশে পুরো জঙ্গল, শোনা যাচ্ছে নাকি জঙ্গলের ভেতরে ময়ূর আছে, বাট সত্যি সত্যি আছে কিনা তো জানি না, কারণ দেখতে তো পাইনি। কোথা দিয়ে উঠবো, কোথা দিয়ে যাবো? দুর্গা টেম্পল মনে হচ্ছে। বেশ সুন্দর ভেতরটা দেখতে, ভেতরটা দেখতে বেশ সুন্দর না? মেন মন্দিরটা কোথায়? পাপার কাছে যা, পাপার কাছে আছে সেটা বোঝা গেল হচ্ছে, আওয়াজ পাচ্ছি, দেখতে না পেয়ে আওয়াজ তো পেলাম। क्या लिखा है इधर? सरोडा डैम। তো এসেছি হোটেল বিন্দাস বলে একটা হোটেলে, মানে দাঁড়িয়েছে এই পাশেই। তো চিকেন থালি নিলাম, অনেক কিছু অ্যাভেলেবল আছে, ফিশও আছে, এগও আছে, চিকেন আছে। তো আমরা চিকেন থালি নিলাম। তো রাইস, ডাল, আলু চোখা, অ্যাজ পার অ্যাভেলেবিলিটি সবজি একটা। তো আজকে আমাদের এখানে দিয়েছে পটলের একটা সবজি আর উইথ চিকেন। চিকেন যা দেখতে পাচ্ছি 3 পিস চিকেন আছে, জানি না কত সুন্দর আছে কিনা। কোয়ান্টিটি ওয়াইজ, টেস্ট ওয়াইজ ভালোই। তো মন্দিরটা তো দেখলাম, এখন লাঞ্চ করে নিয়ে তারপরে যাব হচ্ছে ড্যাম দেখতে। তারপরে দেখা যাক আগে আগে কী কী আছে। এখন আমি যাব হচ্ছে সুরা
সুরাডা ড্যাম দেখতে। তো আমরা ফাইনালি পাহাড়ে চড়া শুরু করেছি। এতক্ষণ পাহাড় দেখছিলাম, এবার পাহাড় চড়ছি, যাচ্ছি সুরাডা ড্যাম। ওকে ठीक है होगा एप्पल का मोबाइल है करेंगे तो बढ़िया एप्पल का ये তো এখন পাহাড়ের ওপর থেকে এই সময় আমি তো অলরেডি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ऊपर में दिखेगा वो व्यू पॉइंट से তো সুরাডা ড্যামের ওপরে ভিউ পয়েন্ট থেকে আমরা মানে ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা এখন। তো ওখান থেকে কেমন কি লাগে, কেমন দেখতে লাগে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে পাবো। সুন্দর দেখতে দেখো, কি সুন্দর বানায় দেখো, মানে মন্দিরের আর্কিটেক্ট বা আর্কিটেকচার যাই বলো আর কি, কি অসম্ভব সুন্দর বানায় তারা, হাতের কাজ তো বলে রাইট এগুলোকে। মন্দিরে ঢোকা যাক। হ্যাঁ আকাশটাও কি দারুণ হয়ে গেছে না? ওইটা হচ্ছে ড্যামটা মনে হয়। দেখি আর কোনো ভিউ পয়েন্ট, আই ডোন্ট থিঙ্ক এটাই ভিউ পয়েন্ট হয়ে গেছে। দেখি সুরাডা ড্যাম, তার সঙ্গে এই মন্দিরটা, মন্দির হচ্ছে শিব পার্বতীর মন্দির। কি অবস্থায় আছে চুলটা, তো বাবা মা ভিতরে পুজো দিচ্ছে, আমাকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। আর এই মন্দিরের পাশ থেকেই এখানে ড্যামটা দেখা যাচ্ছে। ড্যামের স্টার্টিং পয়েন্টটা দেখেছিলাম আস্তে আস্তে, মানে যখন সিঁড়ি দিয়ে বলছি, পাহাড়ে যখন উঠছিলাম তখন এই যে বাঁধটা সেটা দেখেছিলাম। আর আচ্ছা পুজো দেওয়া তোমাদের ভিউ পয়েন্ট তো এটাই মনে হলো, কিন্তু ওইগুলো দেখবো ওইটা। চলো দেখা যাক ওখানে গিয়ে। বৃষ্টি কম হওয়াতে নদীতে সেরকম জল কিছু নেই, তবে সেই ড্যাম দাঁড়া দেখাই তোমাদের। এটা মনে হচ্ছে এই দেখো, আমরা যে ফুল দোকান থেকে কিনি, আকন্দ ফুল, আকন্দ ফলটা বলছে, আকন্দ ফুল ফুটে আছে, আমরা বাজার থেকে কিনি। আর এখানে কি সুন্দর ন্যাচারালি হয়ে আছে, দেখো পোকাও আছে বেশ। শুধু দেখো ওপরের ওখানের পাহাড়ের রেঞ্জটা, এখানে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, কি সুন্দর না? কি সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এটাই বড্ড ভালো লাগে। প্রজাপতি প্রজাপতি হ্যাঁ দাঁড়াও ছবি তুলে দিচ্ছি। আমার মা সবুজ পরেছে, হাতে সবুজ বোতল নিয়েছে, সবুজ পাহাড়ের কোলে বসে আছে, মিষ্টি লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে।
এসে পৌঁছলাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে হুলহুলা গন্ডা। তো এটা বেসিক্যালি ওয়াটারফল, কি হয় ওয়াটারফলস, খুব একটা বড় নয়, ছোটোখাটো। কি বললো, বেশ ঋষিকুলিয়া নদীর থেকে আর কি আসছে জলটা। দেখাই তোমাদের, দ্বারাও মায়ের হাত ধরে রয়েছি, কারণ হাত ছেড়ে দিলে হুড় করে এগিয়ে চলে যাবে, তখন আটকানো যায় না, তাই জন্য আমি ধরে রেখেছি। দেখি নামা যায় কিনা। আমি শুটা চেঞ্জ করে নিয়েছি যাতে একটু হলেও তো পাটা ডোবাবো। ওই ঋষিখোলা যেতে পারিনি, সেই মজাটা এখানে অ্যাটলিস্ট কিছুটা হলেও পাবো। এটা হলো গিয়ে হুলহুলা গন্ডা ওয়াটারফল, আর নদীটার নাম হচ্ছে গিয়ে ঋষিকুলিয়া ওদের ভাষায়। আমি জানি না অরিজিনাল কি বলে, সেটা গুগল করে বলবো। চলো এবার ওই মজাটা নেওয়া যাক। চটি চলে যাবে কিন্তু। আমার প্যান্টটা ভিজে যাবে। লা 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 লা। প্যান্টটা ভিজে যাওয়ার জন্য ভয় পাচ্ছি। এই ঝর্ণাতেও মাছ ওঠে কিনা জানি না। ও মা, উঠেছে, ওই দেখো। এরাও এক্সাইটেড হয়ে দেখতে শুরু করে দিয়েছে। এরা দুজন মিলে পার্শে সাদা সাদা। কি যে অপূর্ব লাগে, কি বলবো। এই 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 সারাদিন মোটামুটি ঘুরে চলে এসেছি হোটেলে। এখন আমরা আছি হচ্ছে দারিংবাড়ি। সো ব্রহ্মপুর থেকে অনেকগুলো স্পট ঘুরতে ঘুরতে, যেগুলো তোমরা দেখলে, সেই স্পট ঘুরতে ঘুরতে দারিংবাড়িতে এসে পৌঁছলাম। কালকের প্ল্যান হচ্ছে, মানে ডে 1 এইভাবেই গেল। কালকের প্ল্যান হচ্ছে ডে 2তে দারিংবাড়ির সব স্পটস ঘুরবার। সো এটাই ছিল আর কি, সারপ্রাইজ বলে বলছিলাম যে কোথায় যাব, আলটিমেটলি যেখানে যাব সেটা দেখাবো। সো এটাই, আছি হচ্ছে দারিংবাড়িতে। আর এই আসলাম, এসে ফ্রেশ হলাম। চশমাটা চেঞ্জ করা হয়নি এখনও, যদিও বা ফ্রেশ হলাম। উইন্ডো থেকে বাইরে কাইন্ড অফ আমি বেরিয়ে গেছি। তো উইন্ডোর ভিউটা কিছুটা এইরকম। উইন্ডোর বাইরে এখানে হচ্ছে মাউন্টেন। কোথায় গেলি, ধরা যাচ্ছে? এই মাউন্টেন ধরেছি। এই হচ্ছে ব্যাপার। সো ডে 1 এইভাবেই কাটালাম। ব্লগটা শুরু করেছিলাম কালকে রাত্রির বেলা। আজকে সারাদিনের যা যা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, এবং খুব ভালো লেগেছে। ড্যামটা ওয়াজ লাইক সো বাট সেখানের মন্দিরটা সুন্দর ছিল। ওয়াটারফলটা খুব ভালো লেগেছে। আর তারপরে তার একদম প্রথম একটা মন্দির ছিল, তো সেটা শুনেছি খুব নাকি ভালো নামকরা মন্দির। তো সেখানে যেরকম পেরেছি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে ড্যামটাও ছিল, আর তারপরে মেন অ্যাট্রাকশন আজকের ছিল হচ্ছে গিয়ে ফলসটা। সো এই 3টেই স্পট আজকে কভার করেছি, অ্যান্ড তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আপাতত আজকের দিনটা এখানেই শেষ। এখন রেস্ট নেব, তারপরে রাত্রে ডিনার করে ঘুম। সো তখন যদি কিছু ক্লিপিংস নিই নিশ্চয়ই সেটা শেয়ার করে দেবো। আপাতত ডে 1 এখানেই এন্ড করছি। ব্লগটা অনেক বড় হয়ে যাবে নয়তো। সো ডে 1 ওয়াইজ এপিসোড নিয়ে আসবো, ঠিক আছে? সো
ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আগামী যা যা করবো, আগামী দিনে যা যা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি ইজ ওয়ার্ল্ডকে। তোমরা জানো কিন্তু কেউ করো না, তাও এখনও অনেকে দেখছো, সাবস্ক্রাইব একটু একটু করে করছো, কিন্তু যতজন দেখো ততজন যদি সাবস্ক্রাইব করতে তাহলে বেড়ে যেত আস্তে দিন অনেকটা। যাই হোক, তো এই ছিল আজকের দিনটা, এখানেই শেষ করছি। আর যদি কিছু করি, আলাদা রকমের যদি কিছু করি, সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মায়ের শখ পূরণে রাত্রির বেলার আমার বার্থডে ডিনারটা এভাবেই হচ্ছে। ভাজা, ডাল, ঘি, কয় রকমের তরকারি, মাছ, ডিম, এইসব মিলিয়ে। ঠিক আছে, চলো খাওয়া যাক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। টাটা।